চলেন আজকে আপনাদেরকে রান্না করতে করতে মানে একটা উপদেশ দিই। হ্যাঁ, উপদেশটা হচ্ছে আপনাদের জন্য ভালো, আমার জন্য ভালো। এই যে আমরা যে বড় বড় পেজের মানে বড় বড় ইউজারদের পিছে পিছে আমরা ঘুরি, ওদেরকে আমরা সবসময় লাইক কমেন্ট করি, সবসময় ওদের ভিডিওগুলো দেখি, যতটুকু পারি আমরা দেখি, চেষ্টা করি ওদের ভিডিওগুলো দেখার, ওদের কথাগুলো শোনার। ওরা যে আমাদেরকে বলে 5টা লাইক কমেন্ট করো, 5টা এই রিয়েট দিয়ে দাও, 5টা এই মানে এরকম বলে না, এই মানে ওদের ওদের পোস্টে কিন্তু মানে ভিউজ বাড়বে, এতে ওদের পোস্টে কিন্তু লাইক কমেন্টটাও বাড়তেছে সাথে সাথে। হ্যাঁ, তো এখন আমরা কি করি, আমরা বোকার মতো ওদেরকে মানে লাইক কমেন্ট করে আসি, ওদের ফেসটা ফলো করে আসি, তারপর সবাইকে রেট দিয়ে আসি। এতে আমাদের কোনোই লাভ হয় না। ওরা কখনো আমাদের ফেজেও আসবে না, কখনো আমাদের ফেজে এসে মানে একটা লাইক কমেন্ট করেও যাবে না। ওরা এগুলো শুধু আমাদেরকে লোভ দেখানো কথা বলে। তাই বলতেছি, আমরা চলেন আজকে মানে আমরা নতুনরা কিন্তু নতুনদেরকে সাপোর্ট করে এগিয়ে নিতে পারে। হ্যাঁ, আমরা কিন্তু তাও করতেছি না। আমরা কিছুদিন যাবত দেখতেছি সবার তো এই পোস্টে দেখতেছি মানে জাস্ট কয়েকটা 3-4টা লাইক কমেন্ট আছে, 3-4টা মানে বেশি না, মানে 15 থেকে 30টা ভিউজ হচ্ছে, এর চেয়ে দেখতেছি আর বেশি হচ্ছেও না। তো এতে মানে আমাদের নতুনরা কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমরা নতুনরা কিন্তু সবসময় পিছিয়ে যাচ্ছি। আমরা নতুনরা কখনো এই বড় ইউজারদের পিছে ঘুরে লাভটা নেই। এতে মানে আমাদের আমাদের আইডিটা রিচ কমে যাচ্ছে, আমরা মানে আমরাই পিছিয়ে পড়ে যাচ্ছি আর কি। তাই আজকে থেকে আপনাদের কথা বলতে পারবো না, আমি নিজেই চেষ্টা করতেছি এখন থেকে আমি আর কোনো বড় বড় ইউজারদের পিছে ঘুরবো না। আমরা কিন্তু সবাই নতুনদেরকে একজনকে একজন এগিয়ে নেওয়ার চেষ্টা করব। এতে কিন্তু আমাদের সবারই লাভ হবে। সবারই বলতে আমাদের নতুনদেরই কিন্তু লাভ। বড় বড় ইউজারদের পেজ দেখার অনেক লাখো লাখো কোটি কোটি মানুষ আছে, কিন্তু আমাদের পেজগুলো দেখার বা পোস্টে লাইক কমেন্ট করার মতো কেউ নাই। তাই আমাদের এই নতুনদেরকে নতুনরা সাহায্য করে যাব, ঠিক আছে? আর আপনাদের আমার কথাগুলো কতটুকু ভালো লাগছে আপনারা একটু জানাবেন কমেন্ট করে। হ্যাঁ, আর আমার রান্নাটার মধ্যে প্রায় শেষ। আমি আজকে রান্না করছি লাউ দিয়ে ডিম দিয়ে আর কি। তো লাউগুলো যেহেতু হয়ে আসছে, এরপর আমি হালকা একটু পানি দিব। পানিটা দেওয়া হয়ে গেলে একটু পলক উঠে যাওয়ার পরে আমি এখানে একটা ডিম ফেটে দিব আর কি। ডিমটা ফেটে দেওয়ার মানে নামানোর আগে আমি ডিমটা ফাটিয়ে দিব, তখন কিন্তু মানে ডিমটা কিন্তু সুন্দর সুন্দর ঝরঝরা হয়। এই রান্নাটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আর সুস্বাদুও হয়। তো আপনাদের আমার রান্নার আমার কথাগুলো কেমন লাগছে আমাকে একটু লাইক কমেন্ট করে জানাবেন, কমেন্টে জানাবেন। আর চলেন আমরা একে অপরকে আমরা মানে নতুনরা নতুনদেরকে একে অপরকে সাহায্য করে যাই, একে অপরের ভিডিওগুলো দেখে একটু লাইক কমেন্ট করার চেষ্টা করি। আর পারলে একটু শেয়ার করে দিব বিভিন্ন গ্রুপে। আমি আপনারাও করবেন, আমিও করব। সবাই যদি আমরা এভাবে পুরাতনদের নতুনদের পিছে থাকি, সবারই সাফল্য আসবে।